আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করেছি খাসির মাংস ঝাল ঝাল করে। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব খাসির মাংস রেসিপিটা। ঝাল ঝাল করে খাসির মাংস রান্না খেতে আমরা সবাই পছন্দ করি। কুচনো আলু দিয়ে খাসির মাংসটা আমি কিভাবে রান্না করলাম ঝাল ঝাল করে, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, যেহেতু আমার হাজব্যান্ড খুবই নাম করছিল, বলছিল দারুণ টেস্ট হয়েছে, একদম পারফেক্ট রান্না। তো চলুন শুরু করা যাক। তো খাসির মাংসটা রান্না করার জন্য আমি নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এদিকে কাঁচা লঙ্কা বাটা, আদা পেস্ট, রসুন পেস্ট, আর একদিকে টক দই, আর এদিকে খাসির মাংস। এদিকে কড়াই তেলটা গরম করে নিয়েছি আর গোটা মশলা দিচ্ছি দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর এলাচ। গরম মশলাগুলো হালকা করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি আর দিয়েছিলাম তেজপাতা। তো পেঁয়াজটা হালকা করে ভেজে নেব আমি। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এখন টমেটো কুচিগুলো দিয়ে দেব। একসঙ্গে টমেটোগুলো ভালোভাবে একটুকু ভেজে নেব। সামান্য একটু লবণ দিলাম জলদি করে, তাহলে টমেটোটা গলে যাবে। তারপর টমেটো একটু ভাজার পর আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্টটা ভালোভাবে আমি মশলা তেলের সঙ্গে কষে নেব। আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেলে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য, যাতে করে কালারটা অনেক সুন্দর আসবে। তারপর আমি মাছ বরাবর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। তো এটা দিলে আর কি ঝাল ঝাল খাসির মাংসটা খেতে দারুণ দুর্দান্ত স্বাদ হবে, তো সেই জন্য দেওয়া। আপনারা এখানে স্কিপ করতে পারেন যারা ঝাল কম খান। তো তারপর দিয়ে দিচ্ছি খাসির মাংসটা, এর ওপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, দেব পরিমাণ মতন লবণ আর সামান্য জিরে গুঁড়ো 1 চামচ। তো তারপর ভালোভাবে মাংসটাকে কষে নেব, একদম মশলার সঙ্গে মিক্স করে দেব। মাংসটা একদম ভালোভাবে মশলার সঙ্গে মিশে গেছে। এখন ভালোভাবে ঢেকে রাখবো যাতে করে মশলাটা পারফেক্টভাবে ঢুকে মাংসের সঙ্গে। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতন টক দই। তো টক দইটা দিলে মাংসের স্বাদটা আরও বেড়ে যাবে, খুব টেস্টি লাগবে খেতে। তারপর আমি কুচনো আলুও দিয়ে দিয়েছিলাম যাতে করে ভাতটা খেতে খুব সুন্দর লাগে। আর এর মধ্যে বলি, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক করতে ভুলবেন না, কারণ একটা লাইকে আপনাদের হতে পারে আমার ভিডিও বানানোর আগ্রহ। আর কমেন্ট করতে ভুলবেন না আপনারা কি নতুন নতুন রেসিপি দেখতে চান, কীরকম ভিডিও দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর দেখুন মাংসটা আমি ঢেকে দিয়েছিলাম, ঢাকার পর কিন্তু মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আর কিছু না, এখন মাংসটা আমার ভালোভাবে রেডি হয়ে গেছে মিট মশলা দেওয়ার পর। তো এই যে মাংস আমি নিয়ে নিয়েছি, এখন ভাত খাবো, অনেক খিদে লেগেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।